প্রচন্ড রোদের মধ্যে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেন। দুপুরের সময় যখন প্রচন্ড রোদের তাপে হাঁটা যায় না, আল্লাহ নবী যখন রোদের মধ্যে মরুভূমির মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেন, আসমান থেকে মেঘমালা এসে নবীজিকে ছায়া দিত। বলেন সুবহানাল্লাহ। নবীজি মরুভূমির মধ্যে উত্তপ্ত রোদের মধ্যে হাঁটতেন, আসমান থেকে মেঘমালা এসে নবীজিকে ছায়া দিত। কত ভালোবাসতেন আল্লাহ তাআলা আমাদের নবীকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আদম। আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া নূহ। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, নাম ধরে ডাক দিয়েছেন ইয়া মূসা। আল্লাহ তাআলা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া ঈসা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়েছেন, কোরআনে কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন না ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। হে আমার সম্মানিত নবী, হে আমার সম্মানিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদম, হে আদম, ইয়া মূসা, হে মূসা, হে ইব্রাহিম, হে ইব্রাহিম। আমাদের নবীকে যখন আল্লাহ ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। আবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ নবীর কাছে যখন কোরআন নাযিল হলো, যে পাহাড়ে কোরআন নাযিল হলো, এই পাহাড়ের নাম হলো হেরা গুহা, হেরা পর্বত। আল্লাহ নবী তো কোরআন আগে পড়তে পারতেন না, লেখাপড়া করেন নাই। হেরা গুহার মধ্যে নবীজি যখন ধ্যানে মগ্ন ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। এসে বলেন ইকরা, 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 পড়ো, পড়ো, পড়ো। আল্লাহ নবী বলেন আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কোরআন বলে দিতেছেন, ওহী নাযিল করতেছেন। আল্লাহ নবী বারবার কোরআন মুখস্থ করার জন্য টুট নাড়তেছেন। আল্লাহ নবী কোরআন মুখস্থ করার জন্য বারবার পড়তেছেন। দেখবেন যারা হেফজখানায়, হাফিজি মাদ্রাসায় যারা পড়ে, এই হাফিজি মাদ্রাসার ছাত্রগুলি কোরআনের একটা আয়াতকে মুখস্থ করার জন্য শত শতবার পড়তে হয়। একটা আয়াতকে মুখস্থ করার জন্য বেশি পড়তে হয়, বারবার পড়তে হয়, তারপরে কি হাফেজ হয়। তো যখন নবীজি কোরআন মুখস্থ করার জন্য নবীজি বারবার পড়তেছেন, আল্লাহ তাআলা নবীজির কষ্ট সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা সাত আসমান থেকে আরশে আজিম থেকে নবীজির কষ্ট দেখে বলেন হে আমার হাবিব, আপনাকে কোরআন মুখস্থ করার জন্য বারবার করতে হবে না, কষ্ট করতে হবে না। আমি আল্লাহ গোটা কোরআনকে আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি কোরআন শিখতেছেন, কোরআন পড়তেছেন, কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা বলেন আপনাকে কষ্ট করে কোরআন পড়তে হবে না, এই কোরআনকে আপনার 30 পারা কোরআনকে আপনার বুকের ভিতরে ঢুকিয়ে দিব। এরপরে শুনেন আল্লাহ তাআলা আমাদের নবীকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল আদায় করতেন। আম্মা জান আয়েশা বলেন নবীজি এত লম্বা তেলাওয়াত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নবীজির পা মোবারক খুলে যাইত। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, পাপ নাই, আপনি তো পবিত্র। আপনি কেন সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করেন? আপনি কেন বিশ্রাম নেন না? আল্লাহ নবী বলেন আয়েশা শোনো, আফালা ইয়াকুনু আবদান
শাকুরা, যে আল্লাহ আমার প্রতি এত নিয়ামত আর আমাকে বিশ্ব নবী বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, পা মোবারক খুলে যাইত, এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা নবীজির কষ্ট দেখে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেছেন, হে চাদরওয়ালা নবী, আপনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে না, আমি আল্লাহ আপনাকে কিছু সময় বিশ্রাম দেখলে খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন, পা ফুলে যাইতো, এত লম্বা নামাজ পড়তেন। আল্লাহ তাআলা এটা সহ্য করেন নাই, বলেছেন আপনাকে এত লম্বা নামাজ পড়তে হবে না, আপনি কিছু সময় বিশ্রাম নেন, বিশ্রাম নিলেও আল্লাহ পাক খুশি হন, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ নবীর সামনে কেউ যদি উচ্চ আওয়াজে কথা বলে, কোন সাহাবী যদি নবীর সামনে বড় আওয়াজে কথা বলে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আন তাহবাতা আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধান, আমার নবীর সামনে কেউ উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, বড় আওয়াজে কথা বলতে পারবে না। কেউ যদি নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলে, আন তাহবাতা আমালাকুম, আল্লাহ তাআলা তার জীবনের সকল আমলকে নষ্ট করে দিবে। কত ভালোবেসেছেন আল্লাহ আমাদের নবীকে, নবীর সামনে কেউ উচ্চ আওয়াজে কথা পর্যন্ত বলতে পারবে না। কেউ যদি নবীর সামনে বড় আওয়াজে কথা বলে, তার আমলগুলি বাতিল করে দিবেন। আল্লাহ তাআলা কত ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে, বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন সাহাবায়ে কেরাম নবীজিকে কত ভালোবেসেছেন। মুহাব্বাতুর রাসূল, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত অধিকাংশ মুসলমান জানে না। নবীকে কিভাবে ভালোবাসতে হবে, নবীকে কিভাবে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসেছেন, বলেন সুবহানাল্লাহ। এক পণ্ডিত সে বলতেছে যে আবু বকর আর ওমর নবীজিকে কি ভালোবাসতেন। আমরা যদি নবীজির জামানায় হইতাম তাহলে আমরা নবীজিকে বেশি ভালোবাসতাম। সে সাহাবীদেরকে সে ছোট করল, সে বলল যে আবু বকর আর ওমর নবীজিকে কি ভালোবেসেছে, আমরা নবীজির জামানায় থাকলে নবীজিকে আমরা আরো বেশি ভালোবাসতাম। আল্লাহ কি জানেন না যে কারা নবীজিকে বেশি ভালোবাসবে? আল্লাহ তাদেরকে নবীর সাহাবী বানিয়েছেন যারা সবকিছুর চেয়ে নবীজিকে বেশি মহব্বত করেছে, বলেন ঠিক কিনা? তো এই লোকটা রাতের বেলা ঘুমিয়েছে, দিনে বলছে যে আবু বকর আর ওমর নবীজিকে কি ভালোবাসছে, আমরা সেই জামানায় থাকলে আরো বেশি ভালোবাসতাম। এরকম পণ্ডিত আছে না? ওই লোকটা যখন রাতের বেলা ঘুমিয়েছে, তখন স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী তার বাড়িতে একটা ঘোড়ার গাড়ি দিয়ে আসতেছেন। তার ঘরের সামনে যখন আসবেন, সে ধর মেরে ঘর থেকে বের হয়েছে নবীজিকে স্বাগতম জানানোর জন্য। এখন তার ঘরের সামনে একটা খাল ছিল, নালা। ঘোড়ার গাড়িটা তার বাড়িতে আসতে পারতেছে না, ওই নালার সামনে এসে আটকা পড়েছে, থেমে গেছে। সে ধর মেরে গেছে ঘরের ভিতরে তক্তা আনার জন্য। ঘোড়ার চাক্কার নিচে কি দিবে? তক্তা দিবে। এরপরে তক্তা দিয়ে ঘোড়া পার হয়ে তার বাড়িতে নবীজি আসবে। সে দৌড় বেড়ে গেছে বাড়িতে তক্তা খাটানোর জন্য। এসে দেখে হযরত আবু বকর আর হযরত ওমর নিজে নবীজির ঘোড়ার গাড়ির চাক্কার নিচে তক্তা হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। সে বলছিল আবু বকর ওমর কি ভালোবাসছে। আল্লাহ তাআলা সাথে সাথে প্রমাণ করেছেন যে আবু বকর আর ওমরের ভালোবাসা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না যতটুকু ভালোবেসেছেন হযরত আবু বকর আর ওমর, বলেন সুবহানাল্লাহ। হিজরতের রাতে হযরত আবু বকর একা নবীজিকে নিয়ে রাতের বেলা মদিনার পথে বের হয়েছেন।
আল্লাহ নবী আর হযরত আবু বকর যখন একটা পাহাড়ের মধ্যে একটা গর্তের মধ্যে আশ্রয় নিলেন, এমন সময় হযরত আবু বকর আগে গর্তের ভিতরে গেলেন। গর্তের ভিতরে গিয়ে হযরত আবু বকর নিজের জামা আর চাদরগুলি খুলে গর্তের ছোট ছোট ছিদ্রগুলি বন্ধ করলেন, কারণ কোনো বিষাক্ত পানি যদি থাকে তাহলে বের হয়ে নবীজিকে আক্রমণ করবে। এজন্য হযরত আবু বকর নিজের চাদর ছিঁড়ে এই গর্তের ছিদ্রগুলি বন্ধ করলেন। শেষ পর্যন্ত সব ছিদ্র বন্ধ করা হলো, সব চাদর টুকরা করে বন্ধ করা হলো। একটা মাত্র গর্ত বাকি আছে। হযরত আবু বকর এই গর্তটা বন্ধ করার জন্য কোনো কাপড় পাইলেন না। হযরত আবু বকর নিজের পাটা দিয়ে এই ছিদ্রটা বন্ধ করলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর সারা রাত হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তোমার গরুটা দাও, তোমার গরুর মধ্যে আমি একটু বিশ্রাম নেব। আল্লাহ নবী হযরত আবু বকরের গরুর মধ্যে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন, আর আবু বকর একটা পা দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলেন। এমন সময় বিষাক্ত একটা সাপ বের হওয়ার জন্য রাস্তা খুঁজে পায় নাই, এসে হযরত আবু বকরের পায়ের মধ্যে দংশন করলো। বিষের যন্ত্রণায়, সাপের বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে, কিন্তু শব্দ করে কান্না করেন নাই, কারণ আল্লাহর নবী ঘুম থেকে উঠে যাবেন। এজন্য হযরত আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু নবীজিকেও জাগাতেছেন না। হযরত আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়তেছে, এমন সময় নবীজির চেহারার মধ্যে পানি পড়ার সাথে সাথে আল্লাহ নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা কি মনে পড়েছে? সন্তানের কথা কি মনে পড়েছে? ছেলে মেয়ের কথা কি মনে পড়েছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে ভালোবেসেছি, সেদিন থেকে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা স্মরণ হওয়ার কারণে কাঁদি নাই, আমার পায়ের মধ্যে একটা সাপে কেটেছে, এই বিষের যন্ত্রণায় আমি আবু বকর কাঁদতেছি। আল্লাহ নবী নিজের থুতু মুবারক ওই সাপে কাটা পায়ের মধ্যে লাগিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে পাটা ভালো হয়ে গেল। হযরত আবু বকরের বিষের যন্ত্রণা সব পানি হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আবু বকর, সাপে যখন কেটেছিল সাথে সাথে কেন আমাকে ডাক দাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাপে তো আমার পা কেটেছে, আমার কলিজাটা যদি কেটে ফেলতো তারপর আমি আপনাকে ঘুম থেকে উঠাইতাম না। বলেন সুবহানাল্লাহ। কতটা ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। একজন মহিলা সাহাবী কুলের শিশু এনে নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদেরকে যুদ্ধের জন্য নাম লিখতেছেন, যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাবেন। আমার তো কোনো যুবক ছেলে নাই, আমার একটা মাত্র কুলের শিশু আছে, আমার কুলের শিশুটাকে আপনি জিহাদের জন্য নাম লেখেন, যুদ্ধের জন্য নাম লিখে দেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবী মহিলা সাহাবী শোনো, আমি তো যুদ্ধের জন্য নাম লেখাচ্ছি, বাচ্চাদের খেলা করার জন্য নাম লেখাই নাই। কারণ যুদ্ধের ময়দানে তরবারি চালাতে হবে, কাফেরদেরকে মারতে হবে, ঢাল তীর ব্যবহার করতে হবে, তোমার কুলের শিশু তো কিছুই করতে পারবে না। ওই মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার কুলের শিশু তরবারি চালাতে পারবে না, ঘোড়া দৌড়াতে পারবে না, কাফেরদেরকে মারতে পারবে না, কিন্তু আমার কুলের শিশু তো ঢাল হতে পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনেরা, কাফেরেরা তীর নিক্ষেপ করবে, আমার কুলের শিশুটাকে আপনি সামনে তুলে ধরবেন, আমার কুলের শিশু টুকরা হয়ে যাবে, আপনি আল্লাহর নবী রক্ষা পাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম কত ভালোবেসেছেন, এই ঘটনা যদি খালি বলি আজকে সারা দিন রাত শেষ হবে, তারপরও শেষ হবে না। বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধটা হয়েছিল আত্মীয়র সাথে আত্মীয়র যুদ্ধ। কারণ মক্কা থেকে যারা হিজরত করে গেলেন তারা মক্কার লোকই ছিলেন। বদরের যুদ্ধ, এক পক্ষ বাবা হলো আবু জাহেলের পক্ষে, আর ছেলে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। বদরের যুদ্ধটা যখন শুরু হলো তখন ছিল বংশের সাথে বংশের যুদ্ধ। কারণ মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন সবাই বাপ দাদা চাচা সবাই রেখে কি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। বদরের যুদ্ধটা যখন শুরু হলো, বাবা হলো আবু জাহেলের পক্ষে আর ছেলে হলো নবীর পক্ষে, যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধে একজন সাহাবী
উবাইদা ইবনে সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তরবারি দিয়ে কাফেরদেরকে গলাটাকে দ্বিখণ্ড করতেছেন, তরবারি দিয়ে কাফেরদের উপর হামলা করতেছেন। হঠাৎ করে ওই সাহাবীর তরবারির নিচে নিজের বাবা চলে আসলো। ওই সাহাবী সাথে সাথে চিন্তা করলেন, আমি আমার জন্মদাতা বাবাকে কিভাবে হত্যা করব। এই চিন্তা করে তরবারিটা নিচে নামালেন। তরবারি নিচে নামিয়ে আবার চিন্তা করলেন, হতে পারে আমার বাবা আমার জন্মদাতা পিতা, কিন্তু আমার বাবা তো এসেছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। হতে পারে আমার বাবা কিন্তু আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জাহেলের সাথে এসেছে। আমার বাবাকেও ছাড় দিব না। এই তরবারি দিয়ে নিজের বাবার কল্লাটাকে, মাথাটাকে আলাদা করে দিলেন। সাহাবী আশিকে রাসূল প্রমাণ করলেন, নিজের বাবাকে নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য হত্যা করে দিলেন। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। সাহাবায়ে কেরাম সবাই হাসতেছেন, আনন্দ করতেছেন, কিন্তু এই সাহাবী কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবী কাঁদে কেন? সাহাবায়ে কেরাম বলেন, এই যুদ্ধে এই সাহাবীর আব্দুল্লাহ ইবনে উবাইদা ইবনে জাররার বাবা মারা গেছেন। আল্লাহ নবী বলেন, কে উবাইদা ইবনে জাররার বাবাকে হত্যা করেছো? কেউ কথা বলে না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের হাতে আমার নিজের বাবাকে হত্যা করেছি। আল্লাহ নবী বলেন, আমার সাহাবী, নবীজি ওই সাহাবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আজকে তুমি প্রমাণ করেছো তোমার বাবার চেয়ে তোমার নবীকে বেশি মহব্বত করেছো, তোমার দ্বীন ইসলামকে বেশি মহব্বত করেছো, তো তুমি কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহ নবীকে বেশি মহব্বত করেছেন, তারা নবীজিকে আদর্শ বানিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য আদর্শ বলেন আল্লাহ রাসূল। আজকে আমরা মুসলমান, আমরা বিভিন্ন মানুষের আদর্শ, বিভিন্ন ইহুদি খ্রিস্টানের তরিকা আদর্শ আমরা পালন করি, আল্লাহ রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে। আজকে মুসলমান মারা গেলে কবরে কি দোয়া করে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার সময় বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ জানেন? তরজমা বোঝেন? কি বলতেছেন বোঝেন? বিসমিল্লাহি, আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের আদর্শের উপর রেখে যাচ্ছি। যেই লোকটাকে আপনি দোয়া করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখছেন, সে সারা জীবন রাসূলের আদর্শের উল্টা চলছে। আপনি কবরে বলতেছেন কি রাসূলের আদর্শ রেখে যাচ্ছি। এগুলি কি ফেরেশতা বোঝে না? রাসূলের আদর্শ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রতিষ্ঠা না করতে পারলে আমরা কখনো রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবো না। এজন্য সব সময় রাসূলের আদর্শ রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার চিন্তা আর নিয়ত আর ইচ্ছা থাকতে হবে, নয়তো আপনি কখনো পরিপূর্ণ আশিক রাসূল হতে পারবেন না। আজকে আশিক রাসূলের অভাব নাই, কিন্তু রাসূলের জন্মদিনে শুধু লাফায়, কিন্তু রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কোনদিন তারা আন্দোলন করে না। বলেন ঠিক কিনা? রাসূলকে যখন ইসলামের দুশমনেরা কুরুক্তি করে, অপমান করে, তখন তারা একদিনও রাস্তায় নেমে মিছিল দেয় না। শুধু 12 রবিউল আউয়াল আসলে দেখবেন জুসনে জুলুসের ঠেলায় তাদের আর মানুষের কোনো জায়গায় হয় না। রাসূলের বিরুদ্ধে যখন ইসলামের দুশমনেরা কুরুক্তি করে, তখন আন্দোলন করার মতো ওই আশিক রাসূলদেরকে দেখা যায় না। বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে হবে তিনটা কারণে। এক নাম্বার হলো রাসূলকে ভালোবাসলে আপনার ঈমান পূর্ণ হবে না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যিনি আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই নবীকে যদি ভালোবাসেন, দুনিয়ার কোন মানুষ কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে না। কোন নেতা নেত্রী আপনার জন্য কোন সুপারিশ করবে না, হাউজে কাউসারের পানি পান করাবে না। একমাত্র আল্লাহর নবী আপনার জন্য কিয়ামতের দিন, কঠিন বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়াবেন। আর দুনিয়াতে সেই নবীকে বলে, সেই নবীর আদর্শ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শ অনুসরণ করো, কিয়ামতের দিন নবীর শাফাত পাবে না, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বলেন ঠিক কিনা? এরপরে রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। এরপরে বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে।
রাসূলের প্রতি কেউ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আশারা, একবার নবীর প্রতি দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত আর শান্তি নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আজকের জমার আলোচনা থেকে রাসূলের প্রতি ভালোবাসা আমাদের তৈরি করতে হবে, রাসূলের জীবনী পড়তে হবে। অধিকাংশ মুসলমান রাসূলের জীবনী পড়তে পারে না, কত বই পুস্তক পড়ে, কত কাহিনী পড়ে, কিন্তু নবীর জীবনী জানে না, নবীর জীবনীর উপর কোনো বই পড়ে না, নবীর সিরাতের উপর কোনো বই পুস্তক পড়ে না। তাহলে কিভাবে রাসূলের প্রতি ভালোবাসা হবে? সবাইকে, প্রত্যেকটা মুসলমানকে রাসূলের জীবনীর উপর বই পড়তে হবে, রাসূলের বাক্যী জীবনী, মাদানী জীবনী সবকিছু জানতে হবে, তারপরে রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।